বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে। আজকে আমি কিছু অভ্যেস এবং আমার সকালে যে সমস্ত কাজকর্মগুলো করি, বিশেষ করে ঘর ক্লিনিংয়ের কাজ, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু গল্প করব আর সেই সঙ্গে কিছু টিপস শেয়ার করব, যেগুলো আমি নিজের লাইফে অ্যাপ্লাই করে থাকি। তো প্রথমেই দেখলেন যে আমি ঘুম থেকে উঠে আমার নাইট ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরে এই যে ঠাকুর ঘরে চলে আসলাম। শাড়ি যে আমি রেগুলার পরি তা না, মাঝে মাঝে পরি, বিশেষ করে এই সিজনটাতে যখন খুব বেশি শীতও না আর খুব বেশি গরমও না। কারণ খুব গরম হলে তখন যেহেতু শাড়ি পরার অভ্যেস নেই, তখন অসুবিধেই হয়। তো এখানে আবার আজকে চাটা অন্যরকম চা, দেখতেই পাচ্ছেন কালো কালো কালার হয়েছে, দানা চা করেছি। পাতা চা ইচ্ছে করেই করলাম না, কখনো কখনো ফ্লেভারটাও একটু চেঞ্জ করতে ইচ্ছে করে। এই ঘরে নিয়ে আসলাম হাজব্যান্ডের জন্য, ও তো সকালবেলা উঠে তবলার প্র্যাকটিস করে। তো এখানে চাটা দিয়ে যাই, তারপরে আমার যে সমস্ত ঘরকন্নার কাজ সেগুলো সারবো। আর এখানে দেখুন আমি চলে এসেছি, জানলার শেলফে আমি জল ঢালি প্রতিদিনই, কারণ ধুলো হয়ে যায় আর বাইরের দিকে পাখি বসে, আর পাখি বসে পটি করে দেয়। তো ওই জন্য প্রতিদিন জল ঢেলে পরিষ্কার করতে হয়। যেরকমভাবে আগেকার দিনের মানুষরা বাড়ির বাইরে দরজার সামনে উঠোনে জলের ছিটে দিত, তো এখানেও আমার বাইরে নিচে দিলে দেওয়া যায়, কিন্তু আমি ওই সকালবেলা আমার অত এনার্জি হয় না যে একদম নিচে গিয়ে তালা খুলে তারপরে গিয়ে পুরোটা জল ছিটা দেবো। ওই জন্য ওই রকমভাবে না হলেও যতটুকু আমার নিজের ক্লিনিংয়ের জন্য এবং আমার মন পরিষ্কারের জন্য দিই, সেটা হচ্ছে এই সমস্ত আমার প্রত্যেকটা ঘরের জানলার সঙ্গে যে শেলফগুলো বাইরের দিকে থাকে সেগুলোতে জল ঢেলে দিই। আর এই ঘরটাতেও চলে এসেছি। এই ঘরটাতে সচরাচর খুব বেশি ব্যবহার করা হয় না জন্য এই জানলার তাকগুলোও নোংরা হয়ে আছে, কারণ এটাতে আমি যেহেতু এই সাইডটায় পড়ে প্রতিদিন জল ঢালা হয় না। তো এখানেও দেখছি, দেখুন এই যে জানলার তাকে অনেকটা নোংরা পড়েছে, ওই জন্য এটাতেও আজকে জল ঢেলে দিলাম। আর জিনিসপত্রগুলো আজকে সরিয়ে সরিয়ে একটু ঝেড়ে মুছে নেব, তার কারণ এই যে হারমোনিয়াম, তারপরে মেয়ের পড়ার একটা ডেস্ক রেখেছি, মানে বইপত্র রাখার। তো এগুলো এক জায়গায় দীর্ঘদিন ধরে থাকলে অত সরিয়ে সরিয়ে তো আর রেগুলার মোছা সম্ভব হয় না। তো ওই জন্য মাঝে মাঝে আমি জায়গাটা চেঞ্জ করে দিই, ফলে এগুলো যেখানে থাকে সেই জায়গাগুলো আবার নতুন করে মুছে কিছুদিন রাখি, তারপরে আবার নিজের নিজের জায়গায় দিয়ে দিই। তো এইভাবেই ঘরের ক্লিনিংগুলো আমি করি, জিনিসপত্র একটু সরিয়ে সরিয়ে রেখে। আর মাঝে মাঝে দেখবেন ঘরের জিনিসপত্র একটু এদিক ওদিক নাড়াচাড়া করে সরিয়ে দিলে ভালোই লাগে, ঘরের লুকটা চেঞ্জ হয়। যদিও আমার ঘরের লুক চেঞ্জ করার মতন এমন কোনো বিশেষ ফার্নিচার নেই, তো যা আছে সেগুলোকে নিয়েই নাড়াচাড়া করি। আমি নিজের ক্ষেত্রে যেটা দেখেছি সেটা হচ্ছে, সকালবেলায় যদি 30 মিনিট সময় দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের ঘরবাড়ি একদম ক্লিনিং করে একদম টিপটপ গুছিয়ে রাখা সম্ভব। কিন্তু সকালবেলায় 30 মিনিট সময়টাই হয়তো আমাদের সবার পক্ষে দেওয়া হয়ে ওঠে না, তার কারণ একে তো ঘুম থেকে ওঠা, কারণ যে যদি আপনি যত ভোরে উঠবেন তত কিন্তু হাতে সময় পাবেন। এটা একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যে সকালবেলা আপনি যত তাড়াতাড়ি উঠবেন দেখবেন যে আপনার সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে ক্লিনিংয়ের সময়টাই পাবেন। আর যদি সকালবেলা উঠতে লেট হয়, তারপরেই তো আমাদের রান্নাঘরে টুকিটাকি খাবার দাবার বানাতে চলে যেতে হয়, তখন ক্লিনিংটা কিন্তু সকালের দিকে আর সময় হয়ে ওঠে না। ওই জন্য আমি চেষ্টা করি সবসময় একটু সকালের দিকে ওঠার। আর সকালবেলা যেহেতু একটু হেলদি হ্যাবিট, একটু সকালে হাঁটাচলা করা, ফ্রেশ এয়ার একটু গায়ে মাখা, এই জিনিসগুলো নিজের স্বাস্থ্যের জন্যও যেরকম দরকার, সেরকম সংসার চালানোর জন্য একটু সকালে উঠলে আমাদের গৃহিণীদের অনেক কাজে সুবিধা হয়। বিশেষ করে ঘরবাড়ি যদি সকালবেলায় দেখেন যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো গাছানো আছে, তাহলে সারাদিনে আর খুব বেশি হাত দিতে হয় না। এখানে দেখুন আমি এই যে মেয়ের পড়ার জিনিসপত্রগুলো একটু একটু করে গুছিয়ে নিলাম। ওর পড়ার জিনিসের থেকে আঁকার জিনিস বেশি, শুধুমাত্র রং পেন্সিল আর রং করার খাতাতেই ভর্তি হয়ে যায়। পুরনো কিছু ব্যাগপত্র রয়েছে, তো সেগুলো এখন ব্যবহার করে না, তো ওই জন্য ওই নিচের লেয়ারটাতে রেখে দিলাম। আর ওপরেরটাতে যে সমস্ত বইপত্র এখন ওর পড়ার দরকার হয় সেগুলোই রাখলাম। এখনও তো খুব বেশি বই না, এই স্কুলের কিছু বই আর অল্প কিছু খাতা হলেই হয়ে যায়। তবে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে বইপত্রতে আর কতটুকু এলোমেলো হয়, সবথেকে বেশি এলোমেলো হয় খেলনার জন্য। ছোট বাচ্চা থাকলে খেলনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওই জন্য ওর যেটা বেস্ট জিনিস ওই পুতুলগুলো আমি ওখানেই রেখে দিলাম। তো একটা ঘর গুছিয়ে এসে তারপরে আমি চলে এসেছি সকালবেলার আমার যেটা ডিউটি, আমার কর্তব্য, এই জিনিসটা আমাকে করতেই হবে, সেটা হচ্ছে আমার ব্যালকনির গাছগুলোতে জল দেওয়া।
ছাদের গাছগুলোতে আপনারা জানেন আমার হাজবেন্ডই ওগুলোর কেয়ার করে, কিন্তু এই বারান্দায় যেগুলো আমি রেখেছি নিজের শখের জন্য, দেখতে ভালো লাগার জন্য, তো সেগুলোকে আমাকে যত্ন করতে হয়। বিশেষ করে এগুলোতে ধুলো পড়ে থাকলে খুবই বাজে লাগে, ওই জন্য আমি এই স্প্রে করার যে মেশিনটা আছে এটা দিয়ে পাতাগুলোকে সবসময় চেষ্টা করি একটু ধুয়ে দিয়ে তারপরে জল দিতে, তাহলে কিন্তু পাতার ওপরের ধুলোটা পরিষ্কার হয়ে যায়। আর পাতাবাহার গাছের সৌন্দর্য তো পাতাতেই, ধুলোতে ঢাকা পড়ে থাকলে আর ভালো লাগে না। আর এখানে দেখুন আমি কিছুদিন আগে এই ট্যাঙ্গেল হার্ট গাছগুলো বসিয়েছিলাম, ওগুলো বেশ ভালো গ্রোথ হয়েছে। স্পাইডার প্ল্যান্টগুলো ভালো গ্রোথ হবে, কারণ এগুলো পুরনো সিজনের ছিল। আর শীতকালে কিন্তু স্পাইডার প্ল্যান্টের গ্রোথ হয় না, এই যে এখন থেকে নতুন করে কুশি গজাচ্ছে, কারণ গ্রীষ্মকাল বর্ষাকালে স্পাইডার প্ল্যান্ট কিন্তু খুব ভালো গ্রোথ হয়। তবে একদম রোদে রাখবেন না, স্পাইডার প্ল্যান্ট গাছটা একটু শেডের নিচে রাখবেন, নাহলে পাতার টিপসগুলো কিন্তু পুড়ে যায়। এই যে এখানে দেখুন এই স্পাইডার প্ল্যান্ট থেকে কতগুলো শুকনো পাতা আমি ফেলে দিলাম। আগের সিজনের গাছ তো পুরনো পাতাগুলো শুকিয়ে গেছে, তো এখন বাকিগুলো বাছাই করে রাখলাম আর নতুন করে কুশি হবে। আর এটার নিচে ওই যে আমি দেখালাম একটু জল মতন যেটাতে জমে থাকে, ওই জন্য খুব বেশি জল না দিলেও এই গাছগুলো কিন্তু বেঁচে থাকে, শীতের সময়তেও বেঁচে থাকে, কারণ এর গোড়ার দিকে জল সঞ্চয় করার মতন একটা আলুর মতন ছোট ছোট জিনিসগুলো থাকে, ওগুলোতে জল ভরা থাকে। এরকম কিছু কিছু পাতাবাহার গাছ আমি রেখেছি যেগুলোতে খুব বেশি কেয়ার করার দরকার হয় না, সার দেওয়ার দরকার হয় না, কিন্তু গাছের এগুলো বাড়িতে থাকলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। সেই সঙ্গে এদিককার ব্যালকনির যে রেলিংটা সেটাও আমি আজকে একটু হালকা হাতে মুছে নিলাম। এই সমস্ত ক্লিনিংগুলো আমি পার্ট পার্ট করে রোজই করি, হয় একদিনে সবটা তো সম্ভব হয় না। একদিকে আজকে যেমন এদিককার ব্যালকনি করছি, তো কোনো দিন আরেকটা বারান্দা আছে আমার, সেইটা করছি। তো প্রতিদিন সকালবেলা এরকমভাবে 30 মিনিট সময় আমি এমনভাবে কাজে লাগাই যাতে করে ঘরের কোনো না কোনো পার্ট আমি হালকা হাতে ক্লিন করতে পারি, যার ফলে কিন্তু ঘরটা আমার সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও গোছানো রাখাটা খুব মানে ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ দেখতেই পাচ্ছেন এখানে টিভি ক্যাবিনেটের ওপরে কত রকম জিনিসপত্র রয়েছে। আমার এই টিভি ক্যাবিনেট তো রয়েছে কিন্তু টিভি নেই, দেখতেই পাচ্ছেন। তার কারণ আমার যে টিভিটা আছে ওটা পুরনো। ওই পেছনে অনেকটা ঢোপলা মতন যেগুলো টিভি থাকে, ওগুলো টিভি রয়েছে। তো এখনও ওগুলোকে চেঞ্জ করা হয়নি। তো ওটা চেঞ্জ করে পরে এখানে এই ওয়ালের সঙ্গে লাগানো যে টিভিগুলো থাকে, ওগুলো নিয়ে নেব। ওই জন্যই প্ল্যান করে এই টিভি ক্যাবিনেটটা বানানো হয়েছে। তো দেখা যাক কতদিনের স্বপ্নগুলো পূরণ করতে পারি। একটা একটা করে তো স্বপ্ন পূরণ হবেই, কারণ বাড়িটা যখন হয়েছে তারপর ধীরে ধীরে বাড়ির বিভিন্ন রকম শখের জিনিসগুলো বানিয়ে নেওয়ার ইচ্ছে আছে। আর এখানে দেখুন ঘরটাকে সাজানোর জন্য আমি এই যে অ্যাগ্লোনিমা আর মানি প্ল্যান্টটাকে এই টিভি ক্যাবিনেটের ওপরে রেখে দিলাম। সকালবেলা কে কেমন কাজ করবেন সেটা নির্ভর করে তার ব্যক্তিগত জীবনের ওপর, ব্যক্তিগত সারাদিনে সে কী ধরনের কাজ করে তার ওপর। আমি যেমন সকালবেলাটা খুব বেশি হেভি কাজ যেমন ঘর মোছা এই ধরনের কাজগুলো রাখি না। শুধুমাত্র টুকিটাকি ক্লিনিং রাখি। আর আজকে এই ওয়াশ বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা যেহেতু সাদা ওই জন্য একটু, আমার মেয়ে যেহেতু কালার-টালার করে ওই কালারের জল ফেললেই একটুতেই নোংরা হয়ে যায়। ওই জন্য আমাকে এটা ২ দিন ৩ দিন পর পরই পরিষ্কার করতে হয়। সকালবেলায় আমি খুব বেশি আ যেটা বললাম ভারী কাজ নিই না কেন, একে তো সকালে আমাদের এনার্জি বেশি থাকে। ওইজন্য এনার্জিটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি ঠিকই, কিন্তু খুব বেশি ভারী কাজ যদি নিই ওখানে এনার্জি কিন্তু লস হয়ে যাবে। তখন কিন্তু আপনার যে মেইন কাজ রান্নাবান্না করা সেই সমস্ত কাজে কিন্তু তখন আর অতটা এনার্জি পাবেন না। ফলে রান্নাবান্না ভালো হবে না। ওইজন্য আমি সবসময় এই ৩০ মিনিট সময়কে হালকাভাবে কাজে লাগানোর চেষ্টা করি যাতে করে আমার ঘরবাড়ি মোটামুটি পরিষ্কার থাকে আর আমার এনার্জিটাও পরে বজায় থাকে, কারণ এরপরে আমার রান্নাবান্না করতেই হবে। এখানে আজকে সোফাটা আমি হালকা করে ডাস্টার দিয়ে ধুলোটা ঝেড়ে নিলাম। এটা প্রতিদিন করতে হয় না, আজকে তো অনেক দিন পরই করলাম। কারণ এতদিন ওয়েদারটা এরকম ছিল যে ধুলো পড়ছিল না। কিন্তু এখন আবার দেখছি হাওয়া হচ্ছে এমন যে ধুলো হয়ে যাচ্ছে বাড়িঘর সবকিছু। তো ওইজন্য সোফাটাও একটু পরিষ্কার করে নিয়ে এই যে নিজে আবার একটু বসে পড়লাম। কারণ পরবর্তী প্ল্যানিংও মাথার মধ্যে চলতে থাকে যে কি রান্না করব না করব। এই যে এবার চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখুন আমার বাজার থেকে কালকের মাছ আনা ছিল, একদম ছোট ছোট মাছ। এগুলোকে আমাদের এখানে কাকচি মাছ বলে। তো আপনাদের ওখানে কি বলে বা এরকম বুঝতে পারছেন কিনা এতটা দূর থেকে, খুবই ছোট ছোট মাছ। তো এই মাছটা আমার আগের দিন আনা ছিল জন্য সুবিধে হয়েছে, না হলে আজকে এখানে যদি আনা থাকতো আমার রান্নাঘরে আরেকটু সময় বেশি লাগতো।
তো এই মাছটা দিয়ে আমি আজকে চচ্চড়ি করব। গাছের যে বেগুনটা ছিল এর আগের দিন তুলেছিলাম বেশ কয়েকটা বেগুন, তো সেই বেগুন, আলু আর ডাঁটা আছে আর পেঁয়াজ দিয়ে মিশিয়ে এই যে এখানে একটা চচ্চড়ি করব। আর এই ছোটো মাছ যেহেতু, ওই জন্য চচ্চড়িটা ভাজা ভাজা করব, বেশি জল দেব না। জল দিলে ঝুড়ি ঝুড়ি করে কাটা সবজি তো নরম হয়ে যাবে, বেশি গলে গলে যাবে। এখানে দেখুন এই যে ভাজা হয়ে গেছে আর আমি এখন মাছটাকে মিশিয়ে দিচ্ছি। এই ধরনের চচ্চড়ি খেতে আমার খুবই ভালো লাগে। আর আমার সৃষ্টি, আমার মেয়ে ছোট, তো ও দেখছি যে ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করে। ও মাছটা বেশি পছন্দ করে কারণ আমরা নিজেরাও তো মাছ খাই, ওই জন্য ছোট থেকে মাছটাও পছন্দ করে। আর এখানে দেখুন আমি কালো জিরে বাটা দিয়ে দিলাম, কারণ এই চচ্চড়িগুলো নামানোর আগে কালো জিরে বাটা মিশিয়ে দিলে খুব টেস্টি হয়। আপনারা যদি এরকম কালো জিরে বাটা না দিয়ে থাকেন তাহলে একটু নামানোর আগে কালো জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবেন, দেখবেন যে চচ্চড়ির টেস্টটাই অন্যরকম হয়। আর কাতলা মাছও রান্না করব, কালকের কাতলা মাছও ছিল। তো আগের দিনের মাছ আনা থাকলে আমার রান্নাঘরে কাজের ক্ষেত্রে একটু সুবিধে হয়, কিন্তু সেই দিন আনলে একটু সময়টা বেশি লাগে, তবে সেক্ষেত্রে হাসব্যান্ড সাহায্য করে। তো এই ছিল আমার সকালবেলার ৩০ মিনিটের কাজকর্ম। আর এখন তো রান্না করতে মোটামুটি ১.৫ থেকে ২ ঘন্টা লেগেই যাবে, কারণ আমার হাসব্যান্ড ৯টার মধ্যে খেতে বসে, এবার ৯:৩০টার মধ্যে বেরিয়ে যায়। ওই জন্য রান্নাটাও চটপট করে নিতে হয়। আর আজকের ভিডিওটা আমার কাজকর্ম কেমন লাগলো আপনাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমার ইন্সপিরেশন। আমার খুব ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে। আর কাতলা মাছটা আমি লাউ দিয়ে করব, লাউ দিয়ে কিন্তু ঘন্ট না, লাউ দিয়ে হালকা মাখা মাখা ঝোল। কারণ এটা খেতে খুব ভালো যেমন লাগে, কারণ এখন ড্রাই ওয়েদার, খুবই শুষ্ক আর গরম পড়ে গেছে, এই লাউ দিয়ে খেলে বেশ রসালো একটা ভাব থাকে সবজির মধ্যে, আর বেশি স্পাইসি হয় না, তেল মশলা বেশি লাগে না। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, লাউয়ের তরকারিতে একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে হয় না, কিন্তু সেই সঙ্গে লঙ্কাও দিয়েছি। ঝাল মিষ্টি সব মিশিয়ে আমি রান্না করি। আর এই যেভাবে যদি আপনারা না খেয়ে থাকেন, এভাবেও খেতে পারেন, এটা কিন্তু বেশ ভালো লাগে। দেখুন আমি এখানে নামিয়ে দিলাম লাউ দিয়ে কাতলা মাছ, এটা একটু গা মাখা করে খাবেন। আমার তো ভালোই লাগে, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে করলা ভাজাও বসিয়েছি। আর ভিডিওটাও এখানে শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ।